দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শান্তিগঞ্জ থানার ঘোড়াডুম্বুর ঘাইলা গ্রামে। আপনারা দেখছেন আমাদের সামনে একটি পরিবার। এখানেই একটি পরিবারের ছোট ছোট বাচ্চাসহ, মহিলাসহ একটি বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। আর আমরা যদি বলি যে এই ছেলেটি কে বা এই ছেলেটির কাজ কি, তাহলেই হয়তো বা আপনারা অনেকেই কষ্ট পাবেন। কারণ এই ছেলেটি কিন্তু রুটি রুজি হচ্ছে এই সকলের। একমাত্র রুজি করে এই ছেলেটি এবং এই পরিবারের মুখে খাবার পড়ে, নয়তো তাদের উপাস থাকতে হয়। এই যে দেখছেন বয়স্ক মা, এই বোনেরা, আশপাশে বাড়িঘর, এমন কোনো বাড়িঘর নেই যে বাড়িঘরে কাজ করে তারা তাদের পেটের খিদা মিটাবে। একদম গ্রামে হাওর অঞ্চলে যেই বাড়িতে আমরা আসছি, ঘোড়াডুম্বুর এলাকার, এই বাড়িতে আসতে হয়েছে হাওর দিয়ে, হাওর পথে হেঁটে, গাড়ি অনেক দূরে রেখে। তার মানে আপনারা বুঝতে পারছেন, একদম অজপাড়াগায় যেটাকে বলা হয়, সেই স্থানেই কিন্তু আমরা আছি। তবে কেন, কি কারণে আছি, এটা কিন্তু জানানোর জন্য আসছি। ইতিমধ্যে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অবশ্যই অভিযোগ যেহেতু হয়েছে, দায়িত্বশীল যারা আছেন তারা এটা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কিন্তু আসলাম আমাদের এই বিষয়টি তুলে দেওয়ার জন্য যে এটা কতটুকু ঠিক হয়েছে আর কতটুকু ঠিক হয়নি, আপনারা দেখে আপনাদের কমেন্টের মাধ্যমে এটা লিখবেন। যেই জায়গায় একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, কিন্তু সে এটা হয়তো কোনোভাবে বুঝে যে তার মায়ের মুখে খাবার দিতে হবে সে, তার বোনের মুখে, এই বাচ্চাগুলোর মুখে খাবার দিতে হবে সে। তার কাজ কি? সে মানুষের কাজ করে, কৃষি কাজ করে, ধান ক্ষেত করে, মানুষের, নিজের না। বুদ্ধি প্রতিবন্ধী থাকার কারণে তার রুজটা কম, যে মায়নাটা আছে আমরা রুজ দেই, সেটাও তার কম। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সে তার ছোট্ট একটি জাল আছে, যেটা আমাদের গ্রামগঞ্জে ছোট ছোট বাচ্চারা প্লান জাল বলা হয় এটাকে। না, এটাকে প্লান জাল বলে না? কি প্লান জাল বলে। এই প্লান জাল দিয়ে সে মাছ ধরে, থোড়া থোড়া মাছ ধরে, অল্প অল্প মাছ ধরে এগুলো বিক্রি করে। ১০০ টাকা, ৫০ টাকা, ২০০ টাকা, এই বিক্রি করেই কিন্তু যা পারে তাদের জন্য খাবার নিয়ে আসে। কিন্তু আজকে কেন আমরা আসলাম? গতকাল একটি নদীতে সে মাছ ধরতে গিয়েছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। আমরা অভিযোগ যেটা আছে, এখানে আমার বড় ভাই সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের একটি দায়িত্বে আছেন, সাংবাদিক শামীম তালুকদার ভাই আছেন, তিনিও কিছু কথা বলবেন। ওনার দায়বদ্ধতাও কিন্তু দেখে থাকে এই সমাজের প্রতি, যেহেতু জাতির বিবেক হচ্ছেন সাংবাদিক, এটা বলা হয়ে বলে থাকেন জ্ঞানী গুণীজন। তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি তুলে ধরার সকলেরই কর্তব্য। তো তাকে ধরে নিয়ে তার উপরে নির্যাতন করা হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। এটা আমাদের কথা না, অভিযোগের কথা, যেটা কাগজে আছে। তো আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। প্রথমে একটু আমরা কথা বলি এখানে। আহ, আহ, এই ছেলের মা আছেন না? হ্যাঁ, আপনার তো ছেলে না? জি, এই ছেলেটা কি করে? কাম কাজ করে, একটু মাছ জুড়ে টাছ বলবেন। মাছ টাছ মারে, বুলু মাছ মারে, কাম কাজ করে, মাছ কাম টাছ কাজ মারে। করে। সে যে কি, সে কি সুস্থ না, তার কোনো সমস্যা? না, তার এখন কিছু এখন কম, মানে প্রতিবন্ধীর মতো বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবন্ধী, মানে বুদ্ধি কম। বুদ্ধি কম, ও আনে, ও মাছ কাম করে আর আনলেও আমরা খাই। আচ্ছা, এখন আপনারা যে থানায় অভিযোগ দিয়েছেন, মানে ঘটনা কি, কেন দিলেন? বাদীকে, মামলার বাদীকে? আপনি আপনি আচ্ছা, আপনি একটু আসেন। তখনও দিছি যে আমরা যে নদীর মাঝে গেছে পরে সকাল ৮টার সময়। এখন আমি গেছি, যাওয়ার পরে যে একজন মানুষ আই আমার খবর হয়েছে বলে তোমার বাইরে মোটর সাইকেল দিয়ে তুললে লইয়া যার গিয়ে আর ২-৩টা লাত মারছে বলে খেনেরে ভাই আমার বাইরে লাত মারতো। আমি দৌড়িয়া যে গেছি, যাওয়ার পরে দেখা যায় আমার বাইরে মাইরিয়া তারা গাছর মাঝে তুললিয়া, মোটর সাইকেলে তুললিয়া তারা যে মন বেগর এখনও গেছে। কোন জায়গা থেকে তুলে নিছে আর কোন যে জায়গায় সে মাছ ধরতে যে গেছিল? গুড়া টুম্বুর এটা যে ও বাগলা থাকে ওখানে গুড়া টুম্বুরর যে কয় নদী, নদী, গোড়াডম্বরা নদী থেকে যে সে নদীতে মাছ ধরতে গিয়েছিল। গিয়েছে আচ্ছা। গাইলা এখানে গেল গাইলা গাইলা এরপরে ওনটা কি যেমন নাকি ই গাঙ্গুর লোকের কোনো কালেকশন নাই, ই মাথা এমনি প্রতি বছরও থাকে আমরা যে যে কোনো মানুষেও রাখলে যে আমরা মাছ চাইছি আমার হ্যাঁ, যে ও সকালবেলা গেছে, যাওয়ার পরে ও তারে ডাক দিছে, কইছে ও বাই দিয়াই আওয়ার পরে তারা ডাক দিছে, পরে তারা যে তারা উবা রাখছে, ও আমি কইলাম বাই তারা খেনে তোমরা যে করিলাই যে দেলাওর বাই সাইডে মাছ মারিলছে যেবলা যে বাড়িখানো যাইব কিনে
ওখানে আচ্ছা যাইবনি যাইবনি মানে তাকে ধরার পরে আপনি গিয়েছিলেন ওখানে যে ইয়া এখন পাইছেন নি তাদের? যে তারা আমি পাইছি পাওয়া পরে তারা কইছে আচ্ছা যাইবনি আমি একটু পরে কই মনে হয় তারা হাসা দিলে আইবা যে আমি আইছি আওয়া পরে দেখা যায় তারা মোটর সাইকেল দি যে তারা দুইজনে থুইলে ফারোর মাঝে তারে মারে মারা পরে গাঙ্গর ফারো যে তারা তিনজন দুইজনে মাররা যে একজন যেমন নাকি উবা আর দুইজনে তুললে লগইয়া নিয়ে হারি মাররা আর একজনে মোটর সাইকেল লইয়া হারি যে তারা জায়গা গিয়া হারি ও ব্রিজরও লইয়া গেছেন বাসারও একটা একটা তারা উড়া হয় এখান থেকে কত দূরে? এখান থেকে বাক্কা দূরই আছে আচ্ছা, মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে তাহলে। মোটর সাইকেলে তুলে নিয়ে গেছে। আচ্ছা, সেখানে শেষ খালো তারপরে যে হনো গিয়া আমি যে রাস্তা বাইদি তারা ওফারে দি গেছেন আর আমি ওফারে দি দৌড়িয়া দৌড়িয়া গেছি বলে যে আমার বাইক তারা এমলা নিল তারা তারা কি নদী পার করে নিছে তারে? যে নদী নাই তারা হোফারো আর আমি ওফারো সেই পারো কিভাবে গেল? হে তারা নৌকা দি হোফারো তারা ডাকিয়া নিছে হে তো যে আকল কম ও এর লাগি নৌকা টান মারি নৌকা লাগাইছে লাগিয়া হারি তারা টান মারি তুললে হারি ফারো তুললে তারা মোটর সাইকেলে লইয়া গেছে আচ্ছা আচ্ছা। এরপরে আমি কইছি বলে যে তুই দেখছি আমার বাইরে আমলা আর একজন মানুষ আমার খবর কইছে তারপরে আমি দৌড়িয়া গেছি যাওয়ার পরে মন বিজ্ঞা মানুষ আছে যে তারা কইরা বলে যে ইয়াল্লাহ ও তোমার মারাই বেটাই কিতা করছো বলে গেছ না কোনটা করছে না এক কারি জাল ফাটাইছে ফাটাই চারটা মাছ মারতো ও যা জানিয়া কি তারা সামনে গেছে আরো মানুষ লইয়া তারাও গিয়া কিছু তারা মায়ের শূন্যাত গেছেন গিয়া হারি কইরা বাইগু তো যে মাখাল মানুষ যে ইলা যেন অবস্থাটা করো যে এটা তো সঠিক নাই তার যে বাপও নাই আর যে এরার তো অবস্থা সিরিয়াস হওয়া পরে মন বেগর একজন মানুষ লইয়া বেটার নাম গেল গেদা আরো দুই তিনজন মানুষ আমি চিনতাম না আর তারা যে কইরা হাই তো গে তারে ছুটে দিছ কয়নি মলা কয়টার সময় ছুটে দিছে তারা? যে দুইটা আর নিচে কয়টার সময়? নিচে 8:30টার সময় আপনি কে ছুটে আনছেন? যে আমি যে ওই সময় গেছি গিয়া পাইছি আমি তারা বড় গাছের মাঝে তারে যে রাখিয়া যে মারছুন মারা যে বড়ই গাছের মধ্যে বলতে? বড় গাছের মাঝে বাদিয়া কি যে তারা মাররা যে ও আমি আপনার সাথে যারা গেছিল তারাই কি দেখছে যে তারা তারা দেখছো জাকির জাকির আছিল আমার লগে জাকিরে দেখছে আর একজন মানুষ আছে যে শাহিদ আলী ভাই আসলা বহুত মানুষ আসলা দেখে আচ্ছা, যারা নিচে তারা কি তারা মানে কেন নিল, কি কারণে? যারা যারা নিচে তারা কি এরা জাল নিচে পাতাইছে, জাল জাল পাতাইছে, পাতাইছে। এটা কি তাদের জায়গা? যে তাহারার জায়গা ওখানে একটা তারা বলে ডাক আনছো না কান্দা বাই আচ্ছা, দি লিজ জানি আনছে না তারা, মানে এখানে মাছ ধরে, মানে নদী জি নদী ডাক নিয়ে আসছে, যে তো এখানে জাল ধরায় গেছে তারে ধরিয়া নিচে নিয়ে মারছে। এখন আপনারা কি এই বিষয়ে থানায় তো অবশ্যই অভিযোগ দিয়েছেন, জি অভিযোগটা কখন দিলেন আপনারা? জি থানা তো অভিযোগটা দিলেন কখন? যে আজ কালকে গেছি জাকির ভাইয়া সীতা ইজনের নাম আচ্ছা, বলেন কবে গেছেন, কি বলছেন এটা বলেন, নাম বলার দরকার নেই। যে আজকে আবার গেছি গেহারি অভিযোগ দিছি অভিযোগ দিচ্ছেন, জি মানে যারা মারছে তাদেরকে আসামি করে অভিযোগ দিচ্ছেন? জি আচ্ছা আচ্ছা। আপনাদের পরিবারের মানুষ কয়জন? আমরা যে ও যা সম্পূর্ণ আপনারা দেখরা তা এরা কারা, আপনার কি? যে আমার মা বোন যে বাইফুত এরা এরা আর উনি কে? ইগু আমার ভাই রুজি কয়জনে করেন? যে রুজি আমরা একলা ওগুই করে আর আমি যদি বাড়িত কিছু খাম যদি দেয় না যে গরু বইয়া থাকে আপনার স্বামী কই? যে আমার স্বামী নাই যে আমি আসছি মাথা আপনার স্বামীও নাই, বাচ্চা কটা আপনার? যে আমার বাচ্চা 4টা। এখন কি চান আপনি? যে এখন তো আমি চাই যে আপনারা কাছে পূর্ণ বিচার তারা কোন যে ইয়েমলা এগু খাটিলেও আমি তারা যে সময় আনতাম গেছি আমি কোন ভাই আমার বাইগুতা জাল ফাটাইলি যে তোমরা আমার বাইগুতা দিলে তারা কই এমলা এগু খাইটা আমি গইলাম যে কিতার নাতি। আচ্ছা, এগুলা কি বলছে এটা? যে অনেক আমি পূর্ণ বিচার চাইলাম, পূর্ণ বিচার জি চাচ্ছেন? আমরা অগুর উপরে আমরা আর ভরসা আমরা আর মুখে পানি দেওয়া কেউ না। যাই হোক, যেহেতু অভিযোগ আছে, অভিযোগের ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা অবশ্যই পালন করবেন। কিন্তু একজন বুদ্ধি প্রতিবন্ধী যেই ছেলেটার মুখের দিকে তাকালে বোঝা যায়, বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো, আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, আমরা বুঝতে পারি, দেখলেই বোঝা যায় বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো কিভাবে হয়। এই ছেলেটাকে দেখলে কি বুদ্ধি প্রতিবন্ধী মনে হয় না? তাহলে যারা নির্যাতন করলো তারা কি সঠিক করেছে? আর যেহেতু তারাও এই এলাকার হয়তো সন্তানরা, তারা হয়তো বা আনতে পারে নদী লিজ, ভুল করে যদি সে জাল এখানে ধরতেও তাকে বা মাছ ধরার চেষ্টা করে, তারপরেও তার পরিবার পরিজনের সদস্যরা আছেন, আত্মীয় স্বজন আছেন, গ্রাম আছে, এলাকা আছে, তাদের কাছে অভিযোগও করা যেতে পারতো। আসলে এরকম না করেই কিন্তু তাকে সরাসরি নেওয়া হয়েছে। অবশ্যই আমরা কাউকে দোষারোপ করব না, কিন্তু যেহেতু মামলায় চলে গেছে এই বিষয়টি, অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি খতিয়ে দেখবেন। এখানে যারা আছেন দেখেন, এই মানুষগুলোর দিকে তাকান,
এরকম একটি পরিবার, এই পরিবারের উপরে যদি কেউ আঘাত করে, ন্যূনতম আঘাত, তাহলে এটা যদি আমরা আমাদের শক্তি দ্বারা এটার প্রতিবাদ নাও করতে পারি, কিন্তু আল্লাহ তো এটা ছাড় দিবেন না। এই মানুষগুলো হাওর অঞ্চলে বসবাস করে, তাদের ঘর দেখেন। এই যে কয়েকদিন পরে ঝড় বৃষ্টি আসবে, এই ঝড় বৃষ্টির সময় তাদের ঘরটা ভেঙে পড়বে, এরকম অবস্থা। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নিয়ে কিন্তু তারা এই অবস্থা করছেন। এখানে আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক শামীম তালুকদার ভাই আছেন। আমি ভাইয়ের হাতেও কিন্তু অভিযোগ আছে। আমি দু একটি কথা আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এবং আসলে আপনাদের উদ্দেশ্যও দু একটি কথা বলবেন। তাদের কাছে যে প্রশ্নগুলো আছে তিনি করবেন। ভাই, আপনি যদি একটু। ধন্যবাদ। সহকর্মী সাংবাদিক সাগর সাহেব অত্যন্ত সুন্দর করে উপস্থাপনা করেন। আমি ওনার চ্যানেল, ফেসবুক পেজ সবসময় দেখে থাকি। আপনারা যারা আসছেন, আপনাদের এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে সমাজের নির্যাতিত, বঞ্চিত মানুষের কথাগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরছেন। অসহায় মানুষদের সাহায্যে আপনারা আবেদন করছেন এবং সফলতাও আসছে। আজকের যে বিষয়টি, আমরা যে এখানে শান্তিগঞ্জ থানার যে গুড়াডুম্বুর গ্রামে রয়েছি, এই যে আপনারা দেখছেন বুদ্ধি প্রতিবন্ধী এই যে যুবক তরুণ, 22 বৎসরের তরুণ, তিনি বুদ্ধি প্রতিবন্ধী কিভাবে, এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। তার এতটুকু বুদ্ধি আছে, তার পরিবারের জন্য দুমুঠো অন্ন জোগাতে মানুষের দ্বারে দ্বারে কাজ, কি কাজ করেন? মাছ ধরেন অথবা কারো দিনের কাজ করে পরিবারের ভরণ পোষণ করে থাকেন। দুঃখজনক হলেও আজকের যে অভিযোগটি এখানে উত্থাপিত হয়েছে, যে তিনি সেই দিন বাগলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জাল দিয়ে। সেখানে এই বাগলা নদী যারা ইজারা নিয়েছেন, ওনাদের অভিযোগ যে সেই ইজারাদাররা তাকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করেছে, এবং এখান থেকে, শুধু এখানে নয়, এখান থেকে ধরে ওনাদের গ্রামে নিয়ে গিয়েছিলেন। এটা আসলে বিষয়টা শেষ পর্যন্ত ওনারা আইনের আশ্রয়ে গিয়েছেন, শান্তিগঞ্জ থানায় গিয়েছেন, সেখানে একটা লিখিত অভিযোগও দায়ের করেছেন। আপনারা দেখছেন যে অভিযোগটি। আসলে কথা হচ্ছে, জাল যার জলা তার। আপনাকে আমাকে এই জিনিসটা বুঝতে হবে, বর্তমান সরকারের একটা নীতি রয়েছে। সেই নীতিটা হলো কি, জাল যার জলমহাল তার। এছাড়াও এই যে প্রত্যন্ত হাওরের মধ্যখানে, আমরা কিন্তু গাড়িতে এখানে এসেছি, অন্তত আধা ঘন্টা লেগেছে। হাওরের মধ্যখানে এই বাড়িটা, এই অসহায় পরিবারের বাড়িটা, তার উপরেই নির্ভর করছে এই 8 জন 10 জন মানুষের অন্ন, বস্ত্র, সব কিছু। তো এই ছেলেটা মাছ ধরতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। যদি সে অপরাধ করেই থাকে, ইজারা নিয়েছেন, হয়তো বৈধভাবে নিয়েছেন বা অবৈধ, সেটা আমরা জানি না। অপরাধ করে থাকলে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষমতা আপনার আমাদের কারো নেই। তার জন্য তারা অভিযোগ করতে পারেন, আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। তা না করে প্রতিবন্ধী এই যুবককে বেধড়ক মারপিট করা হয়েছে, এবং এর প্রেক্ষিতে শান্তিগঞ্জ থানায় তারা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। আমরা এই বিষয়টি শান্তিগঞ্জ থানার ওসি মহোদয়ের সঙ্গে অভিযোগ প্রাপ্তির সত্যতা জানার জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি ব্যস্ত থাকায় আমরা অভিযোগ প্রাপ্তির সত্যতা জানতে পারিনি। তবে পরবর্তীতে আমরা আবারও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা যেহেতু সামাজিক দায়বদ্ধতা থেকে সোশ্যাল নেটওয়ার্কিং করে থাকি, কাউকে অপরাধী করার জন্য নয়, আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সেটা দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন, তারা তদন্ত করবেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন শামীম তালুকদার ভাইকে, এবং খুবই সুন্দরভাবে আপনাদের কাছে কয়েকটি কথা, আমাদের দায়বদ্ধতা, সামাজিকতা, অনেক কিছু নিয়ে কিন্তু কয়েকটি কথা বলেছেন। এটা আপনারা নিশ্চয় বুঝছেন। আমি আসলে আরও দু একটি প্রশ্ন করব আমার বোনকে। আর এখানে একটি বোন আছে, কান্না করছে। সে এই যে মুখটা পেছনে রেখেছি, কিন্তু সে অনেক সময় থেকে চোখের জলে ভাসছে। এবং আমি যে এই যে তার উপরে যে আঘাত করা হয়েছে, সেই জন্য কি আপনারা ডাক্তার দেখিয়েছেন? যে আমি এমনি প্রাইভেট লোক হইয়া যে সময় তারে লইয়া আইতাম পারি না নৌকা দি,
যে আমি মন ব্যক্তাকে কিছুগুলা ওষুধ আনছি আমার তহিকে যা জুড়াইছে লাস্টে দেখি যে মেডিকেল লাস্টে আমি মেডিকেল লইয়া গেছি সকাল যে সময় লইয়া আইছি বেশি ব্যথা দেখে আমি কিছুগুলা ওষুধ আনছি কোনো স্লিপ নাই আর এরপরে লাস্টে আমি যেহেতু দেখছি আমার ভাইয়ের যে বাতও হয় না খুব কষ্ট হয় যে চিকানির লেখান উঠে গেছে আমরা দেখছি আমরা হে ছাড়া আমরা কোনো যে ভরসা নাই এর লাগে আমি লইয়া ডাক্তার মেডিকেল গেছি মেডিকেল গেছেন, এখন জি, মেডিকেলের জি। স্লিপ আছে? যে আছে স্লিপ আছে। এখন সে বর্তমানে তার শারীরিক অবস্থা কি, মানে সে কি যে মাথা লইয়া খারাপ হইতে পারে না আর কমর যে কিছু বেতা যে আর গাঁথনি গুলা ইটা দিছে আর কি ও কিছুটা যেমন আর কি ও জেলা আছে ওগুলা নাইলে আপনাদের মাথা আপনাদের বর্তমান খাবার টাবার কিভাবে চলছে? যে আমরা যে আগের কিছু যে না আছিল ওগুলোও খাইরাম আর যে কিছু ঋণ ভাত কইরা চলতাম এক্স্যাক্টলি আপনাদের মানে এই জায়গা কোন জায়গা দিয়ে কোন দিকে আসতে হয়, বা যদি একটু দর্শকদের বলেন, যেহেতু হাওয়ারের ভিতর দিয়ে আমরা আসছি, একটু রাস্তা যদি কোনটা বলেন। আপনাদের? যে আপনার যে রাস্তা বাইদে আপনারা আইসন ও রাস্তা বাইদে আওয়া লাগে এটা তো জমিনের আইল, যেটা আমরা জি ও আমরা রাস্তা সিলেটি মাটি ও যদি রাস্তা আপনারা বাইদে বলেন। ও আইলে আইলে ও বন্যার আইলে সময় আইলে। আপনারা তো বন্যার বন্যা সময় আবার সময় যদি নৌকো আমরা যোগাইতে পারি না তে ঘরের মাঝেও আমরা বসতে হয় মানে এই যে হাওরেই আপনাদের যে রাস্তাঘাট নাই? আর কোনো রাস্তা নাই আমি একটি কথা বলবো, আমার বড় ভাই শামীম তালুকদার আছেন, দায়বদ্ধতা আমাদের এখানেই শেষ না। আজকে এটা আপনাদের কাছে তুলে দিয়েছি, প্রমোট করেছি, আপনারা দেখেছেন, আপনারা একটা কমেন্ট করেছেন, এখানে কিন্তু শেষ হয়ে যায় নাই। আমাদের দায়বদ্ধতা রয়েছে এই পরিবারের পাশে এই মুহূর্তে দাঁড়ানো। আমরা যে যেভাবে পারি এই পরিবারকে সহযোগিতা করতে হবে তাদের খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য। আমরা যে যেভাবে পারি হয়তো কোনো না কোনো উসিল্লায় মানুষ মানুষকে দেখতে পারে, কোনো না কোনো উসিল্লায় মানুষ মানুষের বিষয় জানতে পারে। আজকে হয়তো আমাদের এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা এটা জানতে পারছেন, দেখতে পারছেন, এবং অসংখ্য পরিবারকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। আজকে যেহেতু একটা বিষয় নিয়ে এখানে আসছি, আপনারা তো জানেন আমি আমির হোসেন সাগর অথবা সাতক টু সুনামগঞ্জ নান্দনিক সংলাপ নিয়ে কিন্তু আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। যেহেতু সুযোগ একটা পেয়েছি, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়ে গেলাম। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে হয় যে এই পরিবারের পাশে থাকার দরকার, এই যে ভনটিকে বিয়ে দিয়েছেন, স্বামী রেখে চলে আসছেন, স্বামী পাগল এবং বাচ্চা নিয়ে আসছেন, এই যে বয়স্ক মা আছেন যেখানে নামাজ রোজা করবেন, সেই মার হয়তো শরীরের অবস্থা তেমন একটা ভালো না, চিকিৎসা নিতে, বোন আরও দুজন না কয়জন আছে ঘরে, বিয়ে দিতে পারছেন না। এইটাকে আপনার মেয়ে, এই যে আরেকটা মেয়ে, তাছাড়া এই যে দেখেন, আপনারা দেখেন মা নাই, এটা আপনার কি? এরা স্কুলে যায় কোন না, এরা স্কুলটা কোন? আপনার নাতি বলতে আপনার কি নাতি? তার মা নাই? আচ্ছা আচ্ছা, কোন ফারগরর? মাইজম ফুয়া কই আপনার? তারা আলাদা মাটি কাজে, তা এটা আপনার কাছে থাকে? এই যে দেখেন এতিম আরেকটি ছেলে, এই ছেলেটার দিকে তাকান, কারণ আল্লাহ রাসূল ছিলেন এতিম, আর এতিমের কাছে থাকলে, এতিমের মাথায় হাত রাখলে কাল কিয়ামতের দিন আপনাকে সবার আগেই নেওয়া হবে জান্নাতে। এটা স্পষ্ট পবিত্র কোরআন শরীফ বলেছে, এটা আলিমুল আমারা ওয়াজ করেন। তাই এই এতিমের দিকে তাকিয়ে হলেও কিন্তু আপনারা আসতে পারেন। এই যে বুদ্ধি প্রতিবন্ধী, তার হাতের অবস্থা দেখেন, তার হাতের দিকে তাকালে কাজ করতে করতে হাতের অবস্থা দেখেন। হ্যাঁ, সে কথা বলতে পারে। হ্যাঁ, তোমারে মারছেনি তারা? আমার গান থেকে দুইটা মারছে। মারছে? কিতার লাগে মারলো তারা তোমারে? আমি যে কালি জাল ফাতাই লিখলাম জাল কথা দিসলাই? ছোট মাছের ছোট মাছ? আমার তারা দইরা মাইরে ওইটা গাছে বান্ধে মারছে তারা। তুমি জানতাই নি গান, তারা গানে গান আনিলিছে গান, তুমি জানতাই নি গান? না জানতাই না না? আমি জানলে তো আমি ধরলাম না, আমি এটা বুঝি। তুমি তারা কইছো না? আমি জানি না। না আমি তো বুঝি কম। তারা কইছো নি? তুমি জানছো যে কি জানো না, এটা কইছো না না? তারা কইছে আমি কিতা কইছো? কইছে আমি জানি না। তের বাদে তারা আমার কইছে আমার মাইরো না, তারা দইরা আমার মারপিট করছে। মারিয়া কোন নিছে তোমারে? আমার গাং থেকে মাইরা তারা, ওখান থেকে মাইরা তারা আমার তারা বাসা আছে না, হ্যাঁ। বাসাতে না মারছে আমার, বাদে বান্ধা মারছে। আমি কইছি ভাই মাইরো না, ওই তারা মারে। তুমি দুঃখ পাইছো নি মারায়? খালি ওটু তারা এখান তো না আইলাই কিলা বাদে? বাদে আমার বোন, আমার পাশে গ্রামের মানুষ আমার আনছি। পাশের গ্রামে মাইছে আনছেন? হয় তোমারে কোন মারছে তারা? আমার মাথাত মারছে, কোমর মারছে, লাত কল কয়জনে মারছে? তিনজনে। তিনজনে। এখন তুমি কিতা চাই রায়? আমি তো এখন আমি শুনতে ভিতরে থাকলাম। বিচার চাই রায়? এখন তুমি অসুস্থ নি? আমি শরীর অসুস্থ। আমার তোমার মারে খেয়ে বাদ দিব, এখন তোমার বোন খেয়ে দিব বাদ? পারবাই এটাই? না সাহায্য লাগবো নি? খারাপ হতো না, সাহায্য সাহায্য লাগবো নি? লাগবো মনে কর। মনে কর সাহায্য লাগবো। নাম কিতা তোমার? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। মনে হয় সাহায্য লাগবো, আসলে কথাগুলো মনে হয় সাহায্য লাগবে, বুঝতে পারছেন? এখনো সে বলতে পারতেছে না সাহায্য লাগবে কিনা, মনে হয় সাহায্য লাগবো। তো আপনারা এই যে তাদের ঘরে রাতের খাবারটাও কিন্তু নেই,
তা আমরা আসলে মূলত আজকে এটাকে এস্টাবলিশ করা বা এই পরিবারকে বিচার পাইয়ে দেওয়া এটা বিষয় আমাদের না। আমাদের বিষয় হচ্ছে এটা যেহেতু মামলা হয়েছে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন। কারণ সুস্থ আইন আছে আমাদের এই এলাকায় সমাজে। এজন্যই কিন্তু মানুষ বিচার পায়। আমরা আজকে দাবি করব আমার বড় ভাই আছেন, তিনিও দাবি করেছেন সুস্থ বিচার তদন্ত সাপেক্ষে যেন হয়। এটা লিজ হয়তো বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক এটা আমাদের দেখার বিষয় না। কোন মানুষ তাদেরকে আঘাত করেছে সেটাও আমাদের দেখার বিষয় না। সেটা আইন দেখবে, আইনে যেহেতু অভিযোগ আছে। আমরা শুধু জানিয়ে দিয়েছি আমাদের সমাজে এরকম মানুষ আছে যে বুদ্ধি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী মানুষের উপরে বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম নির্যাতন করা হয়। এগুলো বন্ধ করতে হবে। আপনি, আমি, আমরা ভিডিও দেখছি অবশ্যই এই সমস্ত মানুষের সাথে আপনারা কখনো হাত তুলেও কথা বলবেন না। কারণ এদেরকে আঘাত করলে আল্লাহ সহ্য করবেন না। কারণ এরা দুনিয়ার সবচেয়ে সরল সহজ। আপনি বিশ্বাস করলে করতে পারেন, না করলেও করতে পারেন। আমি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমি বিশ্বাস করি এই সমস্ত সরল সহজ মানুষ যদি কোনো বিমানের যাত্রী হয় আপনার সাথে, কোনো গাড়ির যাত্রী হয়, কোনো নৌকার যাত্রী হয়, তাহলে এই মানুষের কারণে আপনার বিপদ কেটে যেতে পারে। নিঃসন্দেহে এরকম মানুষ থাকলে আপনার গাড়ি, বিমান দুর্ঘটনা ঘটবে না। এটা আমি বলতে পারি, কারণ আমার এটা বিশ্বাস আছে। কারণ এই মানুষগুলো দুনিয়াতে এসেছে একদম সরল সহজ হয়ে। তারা দুনিয়ার কিছু বোঝে না, কোনো পাপও করে না। তাই আসুন আমরা এই সমস্ত মানুষের জন্য কাজ করি, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াই, এই সমস্ত মানুষকে আঘাত করা থেকে বিরত থাকি। যারা এই সমস্ত মানুষকে আঘাত করবে এখানে না, পৃথিবীর যে কোনো জায়গায়, সেই মানুষগুলো কেন আঘাত করেছে সেটা যেন আইনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি, আইনের মাধ্যমে যেন তাদের নিয়ে এর বিচার করার চেষ্টা করি। তাতেই কিন্তু এই সমস্ত মানুষগুলো আমাদের ভালোভাবে থাকতে পারবে। সর্বশেষ একটি কথা আমি আবদার করেছি, এই পরিবারের পাশে আপনাদের দাঁড়ানোর দরকার। তাদের এই যে কালবৈশাখী ঝড় আসছে, এই ঝড়ে কিন্তু ঘরটি থাকবে না। তাই দয়া করে সুযোগ পেয়েছি, আল্লাহর ওয়াস্তে চেয়ে নিলাম, কারণ আমি সবের অংশীদার হতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা দয়া করে এই পরিবারকে একটু সাহায্য করবেন। হ্যাঁ, আমরা কি নাম্বারটি দিব? হ্যাঁ, আমরা একটু নাম্বার দিয়ে দিচ্ছি, দয়া করে এই নাম্বারে একটু সাহায্য করবেন। সুতরাং এই বিষয়টা জানার চেষ্টা করবেন। আমি এই এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। যদি প্রয়োজন হয়, আপনার দায়বদ্ধতা থেকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ থেকে কয়েকটি বিষয়ের উপরে এই এতিমকে দেখার জন্য আসতে পারেন। এই ছেলেটি কেন আঘাতপ্রাপ্ত হলো এটা দেখার জন্য, জানার জন্য আসতে পারেন। এই পরিবারকে সাহায্য করার জন্য আসতে পারেন। তিনটা বিষয় আমি ছোট করে উপস্থাপন করেছি। তো আমি আমার ভাইকে বলবো যে আরও দু একটি কথা বলার জন্য। তাদের পরিবারের যে বর্তমান অবস্থা দেখলেন ভাই, এই বিষয়ে দু একটা কথা আমার দেশ এবং বিদেশের বন্ধুদের বলেন। ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা যারা শুনছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন, আমি আমার কথা বেশি দীর্ঘ করব না। বিশেষভাবে সিলেটের ম্যাগাজিন, সাতক টু সুনামগঞ্জ সহ আপনারা যারা এই চ্যানেলগুলোতে এই হতদরিদ্র অসহায় মানুষদের যে ভিডিও বা যে লাইভগুলা দেখে দেখে আপনারা এই পরিবারের পাশে, অসহায়দের পাশে আপনারা এগিয়ে এসেছেন। ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও চিত্র এভাবে দেখেছি, যেটা করেছেন আমার সহকর্মী ভাই সাগর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদের এই দানকে কবুল করেন। পাশাপাশি আজকে আপনাদের প্রতি আমি কিন্তু এভাবে লাইভে এসে আমি খুব কম একটা সম্পৃক্ত হই। আজকে আপনাদের সকলের কাছে, দেশ এবং বিদেশে আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পরিবারের পাশেও আপনারা এগিয়ে আসবেন। যেভাবে অতীতে এই সিলেটের ম্যাগাজিন পেজ এবং ইউটিউব চ্যানেলের বিভিন্ন আয়োজন দেখে আপনারা এগিয়ে এসেছেন, আজকে আরেকটি দেখলাম যে ম্যাগাজিনের আয়োজন দেখে একটি মসজিদ, প্রবাসী একটি সংস্থা মসজিদও দিয়েছেন। আপনাদের এই দানকে আল্লাহ কবুল করুন, এবং আপনাদের এই যে পরিবারের, হতদরিদ্র পরিবারের নাম্বারটি ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, যেটা আমার ভাই সাগর সবসময় বলে থাকেন। আমাদের কোনো চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি তাদের নাম্বারটি আপনাদের ক্যাপশনে, আমাদের প্রত্যেকের ক্যাপশনে দেওয়া থাকবে। সরাসরি যোগাযোগ করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। পাশাপাশি হ্যাঁ, হ্যাঁ, 01 759 37 27 45। আবারও বলছি 017 593 72 745। আপনার নামটা কি? লাকি বেগম। মামলার যে ইনি যে একটা অভিযোগ দিয়েছেন থানায়, এই অভিযোগের বাদী এবং এই যে বুদ্ধি প্রতিবন্ধী তার বড় বোন,
তার বোন হচ্ছে লাকি বেগম। এটা হচ্ছে লাকি বেগমের নাম্বার। আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, অতীতের মতো এবারও সিলেটের ম্যাগাজিনের যে ডাক আমার ভাই সাগর যেভাবে আহ্বান করেন সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত আমরা দেখেছি এভাবে তিনি করে আসছেন। তার ডাকে আজকে আমরাও সহযাত্রী হয়েছি। আপনাদের প্রতি আবারও আকুল আবেদন থাকবে এই পরিবারের পাশে সাহায্যে এগিয়ে আসুন। এবং আরেকটি বিষয়, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি রয়েছেন, আমরা ওনার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই ওনার কাছে, সবিনয়ে একটি কথা বলতে চাই। এই যে বুদ্ধি প্রতিবন্ধী, তার কিন্তু প্রতিবন্ধী একটা কার্ড পাওয়ার যোগ্যতা রাখে আমরা মনে করছি, সেটা হয়তো চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি কামনা করছি। এবং পাশাপাশি যে তার মা রয়েছেন, এই মাকে, বৃদ্ধ মাকে হয়তো একটা বয়স্ক ভাতার ব্যবস্থাও করে দিতে পারেন। এবং এই বিষয়টি শুধু চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি কামনা নয়, পাশাপাশি এই যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। এবং আমরা আশা করছি আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভারতীয় শিল্পী ভূপেন হাজারিকার সেই গানটির মধ্য দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন এই এলাকার কিছু মানুষ এখানে আছেন। আমরা আসলে ছেলেটা কি বুদ্ধি প্রতিবন্ধী নাকি এই বিষয়টা একটু জানানোর বা জানার জন্য, ক্লিয়ার করার জন্য আমরা আছি। আপনি একটু এদিকে আসেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ছেলেটা, তাকে চিনেন? জি, তার নাম কি? তার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পরকাপন। ও, বড় কাপন, জি, পার্শ্ববর্তী গ্রাম। জি, পাশে গ্রাম। 500 গ্রাম। সে কি আসলে প্রতিবন্ধী না বুদ্ধি প্রতিবন্ধী, মানে বুদ্ধি কম? বুদ্ধি কম। কি করে সে? এ তো মনে হয় সামান্য কিছু কাজকর্ম করে, মনে ওই যে মাস্টার্স মারে, মাস্টার্স মারে। কি গৃহস্থী কাজেও কিছু কাম করে। তার মানে পরিবারে এই তার যে তার হ্যাঁ, রোজের যদি মনে করে প্রত্যেকের রোজ থাকে 400 টাকা, তার রোজ থাকে 300 টাকা, 200 টাকা, 250 টাকা। মানে তার বুদ্ধির কারণে কাজ মনে কি সে কম করে? সে কাম করে বেশি, আমরা থেকে বেশি কাজ করে। কিন্তু তার রুজটা কম। তার রোজটা কম, তার এই বুদ্ধির, হচ্ছে আমাদের সমাজ। জি, বুদ্ধির কমের কারণে তার রোজটা তাকে কম। এরপরে মনে করে যে মানুষটা তো মনে করে তেমন সে আকল নাই, একবারে ব্যাকলের মতন মনে করে যে কাজ করে বেশি। এখন তাকে যে আঘাত করা হয়েছে এটা কি জানেন আপনি? জি, জানে। এটা কিভাবে সোমবারে জানলেন? সোমবারে মনে করে যে আমরা সকালবেলা ঘুর থেকে ঘুরছি, ওই সময় চিল্লাচিল্লি শুনছি, চিল্লাচিল্লি শুনে আমরা বাড়ি আইসি, দেখছি তারে মারপিট করা আচ্ছা আচ্ছা। হয়েছে। আমার বাতিজা এখন এগিয়ে আনছে, তার আগে মনে করে যে তারে আপনার ভাতিজা? বাতিজায় সে আছে এখানে? আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনি আপনি কি মনে করেন এটা ঠিক হচ্ছে? যে না, এটা ঠিক না, এটা তো অটিকের মতো কাজ করছে, এটা অভদ্র কাজ করছে। তা আপনারা কি চান এখন? এখন তো বিচার চাইলাম আমরা, আইনের মাধ্যমে সুস্থ আইনের বিচার। মাধ্যমে বিচার চাই। আপনার নাম কি? আমার নাম আঞ্জু আলী। আঞ্জু আলী। থ্যাংক ইউ। আপনি আসেন। যে ছেলেটা নিয়ে আসছিল সে কে? কই? আচ্ছা। আপনি কি আনতে গিয়েছিলেন? জি হয়। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বরখাফোন। আমার মানে এই যে এই গ্রামে না? এই গ্রামে আমরা এই আচ্ছা আচ্ছা আচ্ছা। যেদিকে আইছেন এদিকে পড়ছে আমার বাড়ি। এখন সেখানে গিয়ে কি দেখছো তাকে আঘাত করা হয়েছে? জি হয়, আঘাত করা হয়েছে, তারে গিয়া পাইছি শুয়ে আছে, আচ্ছা। বুঝলেন। ওই যাওয়ার পরে দেখছি কথাবার্তা হইতে পারে না। তখন বললাম যে তোরে মারপিট করছে। প্রথম মানে তোর বুদ্ধি কম, এই জ্ঞান মারপিট বুদ্ধি করছে, কম। সে হ্যাঁ, বলেছে যে হ্যাঁ করেছে, এটা বলেছে। এইটা বলেছে। হ্যাঁ। বলার পরে মানে তারা, আমরা কইলাম তারারে যে কি করছে, আমাদের গাঙ্গে জাল ফাতাইছে, আমরা হ্যাঁ। দৌড়ে নিয়ে আইছি। আচ্ছা। ঠিক আছে, মানে কইলাম ভাই দৌড়ে নিয়ে আইছেন, আপনারা ছেলে আনছেন এই জায়গায় গাংটা বলছেন, তে ওরে দিয়ে দেন। হ্যাঁ। বললো না, এভাবে দিব না, হ্যাঁ। আরো কিছু মানুষ লাগবো, আচ্ছা। বুঝলেন। পরে আমরা ওই বৈশা রয়েছি, প্রায় গেছিলাম সকালে 9টার দিকে, বৈশা রয়েছি প্রায় 2টা পর্যন্ত। ওরা বসায় রাখছে আমরা, রাখার পরে পরে কিছু মানুষ গেছেন এই মন ব্যাগ থেকে। আর ও আমার বোন যেটা বলছে, অনির বোন, হ্যাঁ, সেও গেছে। সে গেছে। যাওয়ার পরে ও আমরা শালোরারে লাগাইয়া, ঠিক আছে, নিয়ে আইছি তারে। আনার পরে সে ডাক্তার, কি তখন অসুস্থ ছিল? যে অসুস্থ ছিল, তখনও অসুস্থ ছিল। তার শরীরে তো কোনো জায়গায় ফাটাফুটা নেই নাকি? জি না, ফাটাফুটা নাই। এমনি ওই যে মাথায় মারছে, কোমরে মারছে বলছে, কি দিয়ে আমার? এই হাত দিয়ে মারছে। কি দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে মারছে। তখন আমি এই জায়গায় রয়েছি, তখন এই বইনে, অনির বইনে ফোন মারছে, মারার পরে বলছে যে আমার ভাই তো এখন কথাবার্তা হইতেছে না, হাঁটতেছে না। পরে উনি ডাক্তারে নিয়ে গেছে মেডিকেল। আচ্ছা আচ্ছা। যাই হোক। হ্যাঁ। আচ্ছা, আপনি কি বলবেন? ওরা তো মারপিট করছে, তারা এখান থেকে দই নিয়ে মারপিট করছে, গাছের লোকে বান দেওয়া।
সাধারণ মানে বুদ্ধি প্রতিবন্ধী আসলে এগুলা তো আমাদের সমাজে এগুলা করা ঠিক না। তো অতটুকু আমরা অভিযোগ আমার বইনে দিছেন, অভিযোগটা থানাত আছে। আমরা সুস্থ তদন্ত কইরা আমরা সুস্থ বিচার চাই। বিচার চাচ্ছেন। জি ভাই। আচ্ছা, তাদের তো এখন ঘরের প্রয়োজন, জি ঘরটা তো ভাই। নষ্ট হয়ে গেছে। ঘর তো প্রয়োজন, ঘর তো এই যে তার উপরেও মানে এই 9 জন মানে ফ্যামিলির তো রোজগার, হেও রোজগার একলা, মানে 9 জন খাওয়া। 9 জন খাওয়ার আগে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক অতটুকু আছে। আর কি মানে চাইলাম। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কথা বলেছি অনেক, আরো আছেন, এক কথাই বলবেন সবাই, এটা তারা কেউ মেনে নিতে পারছেন না। তার উপরে আঘাতটা খুবই কষ্ট লেগেছে। মানুষ যদি হয়, মানুষের উপরে আঘাত করলে বা বুদ্ধি প্রতিবন্ধী মানুষের উপরে আঘাত করলে প্রত্যেকেরই কিন্তু কলিজায় লাগে, যারা মানুষ আছেন। তবে আমরা দেখতে মানুষ হলেও আমি কি মানুষ হতে পেরেছি এটা আমার বুঝতে হবে। যদি মানুষ হতে পারি তাহলে অবশ্যই আমার আঘাত লাগার কথা। তাই আমারও আঘাত লেগেছে, যারা দেখেছেন তাদের সবার আঘাত লেগেছে। কথা একটাই, সুস্থ বিচার তদন্ত সাপেক্ষে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শান্তিগঞ্জের ঘোড়াডুম্বুর গ্রাম এলাকা থেকে আমাদের আজকের এই ভিডিওটি ছিল। ইনশাআল্লাহ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। একটাই দাবি, যারা সমাজের সচেতন নাগরিক আছেন, যারা সমাজকে পরিচালনা করছেন, আপনারা পারলে আশপাশে থাকলে একটু দেখে যাবেন। আর তাদের নাম্বার দিয়েছি, আমরা ভিডিওর উপরে দিয়ে দিব, ক্যাপশনে দিয়ে দিব। আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তাদেরকে একটু আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, এটাই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠান থেকে, যে কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।